থেকে যাই, আন্দোলনে যাই, বহু মানুষ আছেন যারা প্রশ্ন করেন কি হবে, এসব করে কি লাভ, আদৌ কি কিছু হবে। এবং এই প্রশ্নটা যে আমাদের নিজেদের মনের মধ্যে কখনো আসে না তা নয়, আসে। এই প্রশ্নের উত্তর যে লেখা দিয়ে, যে কবিতা দিয়ে দেওয়া যায়, সেই কবিতাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। জলের প্রথম বিন্দু সমুদ্র হয় না, জলের প্রথম বিন্দু সমুদ্র হয় না, প্রথম স্ফুলিঙ্গও হয় না সৌরমণ্ডল। পৃথিবীর ফাঁক ভরাট করার জন্য, তার আকণ্ঠ পিপাসা শান্ত করার জন্য জানি না কত স্রোত খোয়াতে হবে, ফলের খোঁজে গাছকে বলি দিতে হবে কত অগুন্তি বসন্ত। বিপ্লবের বিজয়ের পথে, বিপ্লবের বিজয়ের পথে পরাজয় একটি মাইলস্টোন। তোমার পূর্বসূরীদের অনুভবের শিক্ষা থেকে ইতিহাস দেয় অর্থপূর্ণ পৃষ্ঠা। তোমার একক প্রচেষ্টায় কোনো ফল পাওয়া যাবে না, তোমার একক প্রচেষ্টায় কোনো ফল পাওয়া যাবে না, কিন্তু ফলে নিহিত থাকবে তোমার প্রচেষ্টাও। প্রজন্মের পর প্রজন্ম অগন্তি বিদ্রোহে ধরিত্রী মার কোলে বিগত দিনের নায়কদের যে রক্ত খরিত হয়েছে, সেই রক্ত প্রবাহিত তোমার ধমনীতেও। জনৈক দাসের মুক্তি চেতনা থেকে খুরসা ধারায় দাস সমাজ থেকে সাম্যবাদ পর্যন্ত তুমি পেরিয়ে এসেছো দীর্ঘ পথ। এগিয়ে চলো, রাস্তা যতই দীর্ঘ হোক না কেন। এরপরে যে কবিতাটা আপনাদের শোনাবো, কালকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা এক একটা মানুষের কাছে এক এক রকম। এক একটা মানুষ যে পৃথিবীতে দুবেলা ভালো করে খেতে পায় না, তার কাছে ভালো করে খেতে পাওয়াটা স্বাধীনতা। যে মানুষটা প্রাণ খুলে কথা বলতে পারে না, তার কাছে প্রাণ খুলে স্বাধীনভাবে কথা বলতে পারাটা স্বাধীনতা। তো স্বাধীনতার অর্থ নানা মানুষের কাছে নানা রকম। একজন কবি, আমার খুব প্রিয় কবি, আচ্ছা এই কবিতাটা শোনালাম আমরা, যার লেখা কবি ভারভারা রাও, আপনাদের সবার প্রিয় কবি। আর এই কবিতাটা অনুবাদ করেছেন, এটা বলে দেওয়া উচিত, অসম্ভব প্রিয় অনুবাদ, সব্যসাচী দেব। এবারে যে কবিতাটা পড়ে শোনাচ্ছে কবি শামসুর রহমান, একটা ছোট্ট কবিতা আপনাদের পড়ে শোনাবো।